আমার পরশুর মধ্যে 4টে পেট আমি চালাইতে পারতেছি না। আমি খুবই কষ্টে কোনো রকম দিন যাপন করতেছি। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো, এই যে এই ছোটো ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দেবো। ছাত্র এবং যুব সমাজ আছে, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করছি, সবাই এই লোকটাকে একটু সাহায্য করার জন্য এগিয়ে আসুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মামুন, মাই ইউটিউব চ্যানেল MK মামুন বাইকার। আজকে আমি যাচ্ছি আমাদের এলাকার একটি গরিব এবং দুস্থ অসহায় মানুষকে দেখার জন্য, কেননা তিনি অনেকদিন যাবৎ চোখের সমস্যায় ভুগছেন। তার ইনকাম করার মতন কোনো লোক তার পরিবারে নাই। সেই একমাত্র ব্যক্তি যে নিজের ইনকাম করে চলতে হয়। তো আশা করি এই গরিব অসহায় মানুষটির মাঝেও আমাদের গারোয়া ইউনিয়নের সবাই থাকবে এবং তারা সার্বিক সহযোগিতা করবে। আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আসলে কি বলবো, তোমার কষ্ট দিয়ে ফেলালাম ভাই। ওঠো ওঠো। আমরা বাড়িতে চলে আসছি, খুবই গ্রামের মধ্যে। কোন গ্রাম ও কোন বাড়ি? এই ঘরটা। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মিরু। আমার পিতার নাম মোহাম্মদ আবু তালেব। আমি আমার বাই চোখটা আজকে 6 মাস ধরে ছানি বেয়ে অন্ধ হয়ে গেছে। ডান চোখটা দিয়ে আমি হালকা কিছু দেখতাম, চলাফেরা করতাম। ডান চোখটা আজকে বিগত 2 মাস হয়ে গেল আমি দেখি না। ডান চোখও বন্ধ হয়ে গেছে। আজ 2 মাস যাবত আমি ঘরের মধ্যে বন্দি। আমার অর্থায়ন বলতে কোনো কিছুই নাই। আমি অন্য বাড়িতে ভাড়া থাকতাম, বিদ্যুৎ পৃষ্ঠ হইয়া মারাই যাইতাম। আল্লাহ বাঁচাই রাখছে। 2 মাস যাবত বিদ্যুৎ ছাড়া থাকি। আমার পরশুর মধ্যে 4টে পেট আমি চালাইতে পারতেছি না। আমি খুবই কষ্টে কোনো রকম দিন যাপন করতেছি, কিছু করতে পারতেছি না। এমতো অবস্থায় আমি বসবাস করতেছি। আমার কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই, চলার মতো বাঁচার মতো কোনো ব্যবস্থা আমার নাই। আপনারা যদি পারেন আমাকে সহযোগিতা করেন, আমাকে বাইচে থাকার মতো একটা ব্যবস্থা করে দেন। আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা হচ্ছে ভাড়া বাসা থাকি আমি। ঘরের মধ্যে কি মাল আছে একটু দেখেন। শুধু একটা ভাঙা চৌকি আর হচ্ছে একটা টেবিল ছাড়া মানে থাকার মতন বোধহয় কোনো কিছুই আমি দেখতে পাচ্ছি না। আর এই যে এই শীতের মধ্যে দেখেন এই ফ্লোরে ঘুমায়। এক ঘরের মধ্যেই হচ্ছে ওনার সন্তান, 2জন সন্তান এবং স্বামী স্ত্রী সবাই থাকে। আসসালামু আলাইকুম। আমরা আসলে এখানে এসে এই লোকটাকে দেখেছি এবং তার পারিবারিক অবস্থা সব কিছু পর্যবেক্ষণ করছি। এই লোকটা একদমই নিঃস্ব এবং তার 2টা চোখে ছাউনি পড়ার কারণে কয়েক মাস যাবৎ ঘরে বসা। সো তার এই পরিবারটাকে সহ তার একটু অপারেশনের আমরা ব্যবস্থা করতে চাচ্ছি। সো এর জন্য আমি, আমার বড় ভাই মামুন ভাই আছে, এছাড়া আমাদের ঘাড়ইনের যে ছাত্র এবং যুব সমাজ আছে, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করছি, সবাই এই লোকটাকে একটু সাহায্য করার জন্য এগিয়ে আসুন। আসলে আমরা চাচ্ছি যে এই মানুষটাকে সার্বিক সহযোগিতার পাশাপাশি ওনাকে চিকিৎসা করে ওনার যাতে উনি চলতে পারে, ওনার এই 2টো বাচ্চা আছে, ওনার ওয়াইফ আছে, তাদেরকে নিয়ে উনি চলতে পারে, সেই ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো, এই যে এই ছোটো ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দেবো। বা আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে? আমাদের বিকাশ নাম্বার তো নাই আপাতত। তাহলে এই যে তোমার বিকাশ নাম্বার, যে আপনার সিদ্দিকের বিকাশ নাম্বার দিলে হবে। যাই হোক, আপনারা যদি সিদ্দিক ভাইয়ের বিকাশ নাম্বার দেবো, আপনার সিদ্দিক ভাইয়ের বিকাশ নাম্বারে যদি পারেন, যে যেমন পারেন, যদি 10 টাকা কেউ পারেন 10 টাকা সহযোগিতা করবেন। আমরা চাচ্ছি ওনাকে
ওনার চিকিৎসার পাশাপাশি ওনাকে একটা কর্মসংস্থান, ছোটো একটা চায়ের দোকান দিয়ে দেবো। আজকে উনি কিন্তু এই ভাড়া বাসায় আছে, উনি কিন্তু এই বাসাটা ওনার নিজের না, এই ভাড়া বাসায় থাকে। ওরা আজকে 1 মাস যাবৎ বিদ্যুৎ নাই, মিটার পুড়ে গেছে, কিন্তু উনি এভাবে দিনে অনাহারে চলতেছে। আসলে আমরা এই সমাজে বসবাস, সভ্য সমাজে বসবাস করার পরে এরকমভাবে যদি একজন মানুষ চলে, আমরা যে যেমন পারি, যতটুক পারি আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে দিব এবং আপনাদের কাছ থেকেও সহযোগিতা কামনা করছি। আর আমি চক্ষু হসপিটালে এবং আমাদের হাইলাইট চক্ষু হসপিটাল আছে, তার সাথে কথা বলছি। তিনি একটা অপারেশন ওনাকে নামমাত্র টাকা করে দিবে। আশা করি আপনারা আছেন, ওনাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা তাহলে আসি এখন, ঠিক আছে? জি সিদ্দিকের সাথে আমরা যোগাযোগ রাখবো, আপনার সিদ্দিকের সাথে যোগাযোগ রাখেন, ঠিক আছে? জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা যতটুকুই দেখলাম আসলে ওনার নিজের বলতে কিছুই নাই, হয়তো 1-2 শতাংশ জমি আছে, সেই জমিতে উনি ঘর করার মতো ওনার অর্থ নাই। এখন আমরা 2 চোখই ওনার অন্ধ, একটা ছেলে আছে তেমন সরল সোজা, তেমন কিছু বোঝে না। এখন আমরা চাচ্ছিলাম যে আমাদের এলাকা থেকে এবং যারা একটু সহযোগিতা করতে চায়, সহযোগিতা করে ওনাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং ওনার চোখের অপারেশনটা করে দেওয়া। জানি না কতটুকু পারবো, ইনশাল্লাহ আমরা 100% চেষ্টা করব যে ওনাকে এই যত বর্তমানের প্রেক্ষাপটটা চেঞ্জ করতে। মানে গরিব অসহায় মানুষ, আসলে মানুষ মানুষের জন্য, সবাই যদি এগিয়ে আসে, এদেশের কোনো গরিব অসহায় মানুষ না খেয়ে অনাহারে দিন যাপন করবে না।